কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও, মানকচুর পাকোড়া। তো আপনারা অনেক সময় অনেক পাকোড়াই খাইছেন। তো মানকচু দিয়ে এরকম পাকোড়া বানায় খাইয়া দেখতে পারেন কেমন লাগে। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমরা মানকচুটাকে এরকম গ্রেট করে নেব। তারপর গ্রেট করা হয়ে গেলে লেবু আর পানির মধ্যে এটাকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে পানির মধ্যে লেবু দিচ্ছি। তো লেবুটা কষলিয়ে তারপর মানকচুটাকে ভিজায় রাখবো, তাহলে গলায় ধরবে না। অনেক সময় আছে না, কচু গলায় কিটকিট করে, কিছুই হবে না। তো 15 মিনিট ভিজানোর পরে আমরা এটাকে ভালো করে একটা স্টিলের ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। চেপে চেপে এটার থেকে যে রসটা আছে ওটা বের করে দেব। তারপর চলে যাব পরবর্তী কাজে। তো একটা কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমি কচুর মধ্যে, যেন এটা ভাজার পর একটা ক্রিসপি থাকে, মচমচা থাকে। তো আমাদের কচুর পর্ব শেষ। এখন আমরা ডাইলের পর্বে চলে যাব। তো এখানে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ঘরে যে মশলা বানাইছি ওই মশলা আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ভালো করে ডালটাকে মেখে নিব। মেখে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে গোল গোল শেপ দিয়ে তারপর কচুর মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো আমরা প্লেটের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যেন যখন আমরা এটাকে সুন্দর করেই করব, কচু দিয়ে যেন প্লেটের সাথে লেগে না যায় তার জন্য। তো ডাল গোল করে এরকম কচুর মধ্যে চেপে চেপে ধরে দিবেন, উপরে নিচে। অসাধারণ মজা, বাসায় বানাইয়া খায়েন দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন যে কেমন মজা। তো আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা চলে যাব রান্নাঘরে। একদম মচমচা করে ভেজে নিতে হবে, তারপর দেখবেন এত মজা। ডালটা সবচেয়ে বেশি মজা হয়েছে কারণ ঘরে যে আমরা মাংসের মশলাটা বানাইছিলাম, অলরাউন্ডার মশলা, সেই মশলাটা আমি ডালের মধ্যে ব্যবহার করছি। 1 চা চামচ দিছি। অসাধারণ মজা হয়েছে। কালারটা দেখছেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এরকম বাদামি কালার করে ভেজে নেবেন। অবশ্যই বাসায় বানাইয়া খাবেন, খাওয়ার পরে জানাবেন কেমন হয়েছে। একদম বোঝাই যায় না এটা মানকচু না অন্য কিছু। এই তো আমাদের পাকোড়া ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন।